মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ভারী হয়ে উঠছে বাতাস। গোপন বৈঠক, সীমান্ত জুড়ে সেনা তৎপরতা আর বোমার শব্দে কেঁপে ওঠা উপত্যকা, সব মিলিয়ে পরিস্থিতি দিচ্ছে যেন এক নতুন সমীকরণের ইঙ্গিত। কারণ এবার খবর পাওয়া গেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহর নিয়ন্ত্রণ সরাসরি হাতে নিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে জানা যায়, এখন থেকে গ্রুপটি পরিচালনা করবেন দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কর্মকর্তারা। ইতিমধ্যে লেবাননে গিয়ে যোদ্ধাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত করার অংশ হিসেবে দফায় দফায় বৈঠক করেছে আইআরজিসি কর্মকর্তারা। এদিকে গেল ২১ ফেব্রুয়ারি আরব সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, হিজবুল্লাহ বর্তমানে তাদের ঐতিহ্যবাহী লেবানিজ নেতৃত্বের পরিবর্তে ইরানের আইআরজিসি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির কয়েকজন কর্মকর্তা সম্প্রতি ইরান থেকে লেবাননে পৌঁছেছেন। তাদের কাজ হচ্ছে সংগঠনের সামরিক সক্ষমতা পুনর্গঠন করা। ইসরায়েলের সঙ্গে ১৪ মাসের লড়াইয়ে নষ্ট হয়েছিল এই সক্ষমতা। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় সেই সংঘাত। সূত্রগুলো জানায়, ইরানি কর্মকর্তারা লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের সরাসরি ব্রিফিং দিচ্ছেন। লেবাননের বেকা উপত্যকার এক স্থানে ক্ষেপণাস্ত্র ইউনিটের সদস্যদের সঙ্গে বৈঠকের খবরও এসেছে। সেই এলাকায় গেল শুক্রবার রাতে শিকার হয় ইসরায়েলি বিমান হামলায় বহু হতাহতের তথ্য জানিয়েছে স্থানীয় সূত্র। ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৫০ জন আহত এবং ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। ইসরায়েলি বাহিনী বলেছে, হামাস ও হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করেই করা হয়েছে এই আঘাত। এই নেতৃত্ব পরিবর্তন এসেছে এমন এক সময়ে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়ছে উত্তেজনা। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে পাল্টা আঘাত ইসরায়েলকেও স্পর্শ করতে পারে। এই আশঙ্কায় তেল আবিবও জোরদার করছে প্রস্তুতি। সরকারি সম্প্রচার মাধ্যম কেএএন কান জানিয়েছে, হিজবুল্লাহর রকেট ইউনিটের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলটিতে বাড়িয়েছেন সামরিক উপস্থিতি। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ দমনপীড়ন নিয়ে একাধিকবার দিয়েছেন হুমকি। ফলে সম্ভাব্য সংঘাতের রেখা আরও হচ্ছে স্পষ্ট। সমর বিশ্লেষকদের ধারণা, বড় ধরনের সামরিক অভিযান শুরু হলে কেবল হিজবুল্লাহ নয়, ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও হতে পারে সক্রিয়। অর্থাৎ সংঘাত সীমিত থাকবে না, বরং ছড়িয়ে পড়তে পারে বহু ফ্রন্টে। হাওলাদার শামীম, RTV।